নমস্কার। আশা করি সকল এনজিও বন্ধুরা ভালো আছেন। আমরা সব সময় চাই আপনাদের ডেভেলপমেন্ট, আপনারা প্রজেক্ট পান, আপনারা ইনকাম জেনারেশনে আসুন। আমাদের অ্যাসোসিয়েশন ছাড়াও পশ্চিমবঙ্গে অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, তাদের এনজিওদেরও আমরা ডেভেলপমেন্ট চাই, তাদের অ্যাসোসিয়েশনেও আমরা ডেভেলপমেন্ট চাই। কারণ আমরা প্রতিযোগিতায় আমরা বিশ্বাস করি না, আমরা সমালোচনায় বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি হাতে হাত মিলিয়ে আমাদের আরও বড় কাজ করতে হবে। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। তবে হ্যাঁ, এটা আমাদের আনন্দের বিষয়, কারণ আমরা অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন 2011 সালে শুরু করেছি। বাকি অ্যাসোসিয়েশনগুলো কেউ 2017 সালে হয়েছে, কেউ 2022 সালে হয়েছে, এবং ওদের অনেক ফাউন্ডাররা আমাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল, আমাদের মেম্বারও ছিল। তো আলটিমেটলি এটা আমাদের একটা আনন্দের গর্বের বিষয় যে আমরা যে ধরনের সেমিনার বা যে ধরনের প্রোগ্রামগুলো আমরা গভর্নমেন্টের হ্যান্ডহোল্ডিং পার্টনার হিসেবে কাজ করছি, তাতে আমাদের মেম্বাররা খুব খুশি। এটা মেম্বারদের ফিডব্যাক। আমাদের 3,500 মেম্বার পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের বাইরে টোটাল 11টা স্টেট মিলে প্রায় 3,500 মেম্বার। প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা করা আছে, কারণ এত বড় গ্রুপকে ক্যারি করা টাফ বলে। সিঙ্গেল স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ বা বিভিন্ন সেক্টর ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ মেম্বারশিপের আমাদের গ্রুপ ভাগ করা আছে। তো আমরা এখন অবধি অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে আমরা হ্যান্ডহোল্ডিং পার্টনার হিসেবে কাজ করছি, কমিউনিটি ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করছি। সেটা আমাদের জন্য এবং আমাদের মেম্বারদের জন্য গর্বের বিষয়, আনন্দের বিষয়। এবং আমাদের দেখানো পথে বা আমাদের প্রজেক্টগুলো বা আমাদের ইভেন্টগুলো বা আমাদের ট্রেনিংগুলো যা করি, সেগুলো পরবর্তীতে অন্য সংস্থারাও করুক। আমরা চাই সকলের ডেভেলপমেন্ট, তাতে আমাদের কোনো দুঃখ কষ্ট নেই। কারণ আমরা আগেই বলেছি, আমরা প্রতিযোগিতা বা সমালোচনায় বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সহযোগিতা, বড় কাজ করার জন্য। যাই হোক বন্ধুরা, আমাদের যারা মেম্বার বা আমাদের সিএসআর মিটে যারা এসেছিলেন বা আগামী পিএসইউ মিটে যারা এসেছিলেন, তাদের সাথে অবশ্যই 9 এপ্রিল দেখা হবে। কিন্তু যেহেতু সামনে ইয়ার এন্ডিং 31 মার্চ, কিছু ছোট্ট ছোটো টিপস আপনাদের জন্য ছিল। প্রথম কথা হচ্ছে যে আপনারা একটা নিজেরা কনসলিডেটেড একটা অ্যাকাউন্টস বা ইনহাউস একটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টস করে দেখুন যে কতটা রিসিভ করেছেন, কতটা পেমেন্ট করেছেন, কতটা ইনকামে আছে, কতটা এক্সপেন্ডিচারে আছে, ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে, ক্যাশ ইন হ্যান্ড কত আছে। কারণ এখন যদি ক্লোজিং করেন, যদি অ্যাকাউন্টসে কম বেশি থাকে, তাহলে 31 মার্চের মধ্যে আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সেভাবে বা ক্যাশ ইন হ্যান্ডটাকে সেভাবে আপনারা মেনটেন করতে পারবেন। কারণ মাথায় রাখবেন, যা আপনার রিসিভ হয়েছে তার 80% উপরে যেন খরচে চলে যায়। আর আরেকটা হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্সটা যত পারবেন কম রাখবেন। অনেকের অডিটে আমি দেখেছি যে লাইবিলিটি থাকে 5,000 টাকা, অথচ ক্যাশের ব্যাঙ্ক রয়ে গেছে 2 লাখ টাকা বা ক্যাশ ইন হ্যান্ড রয়ে গেছে 50,000 টাকা। এগুলো একটু লুক আফটার করবেন। এনজিওর অডিটটা অনেকে করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অডিটটা গ্রামাটিক্যালি ঠিক হলেও এনজিও ওরিয়েন্টেড হচ্ছে না, বা আপনার অ্যানুয়াল রিপোর্টের সাথে অডিট রিপোর্টটা মিলছে না। তো সেই জন্য বলবো, যতটা সম্ভব আপনারা কিন্তু অ্যাকাউন্টসটাকে এখন থেকেই ফলো আপ করুন, তাহলে 31 মার্চের ক্লোজিংটাকে আপনারা কিন্তু নির্ভুল একটা অ্যাকাউন্টস করতে পারবেন। আরেকটা হচ্ছে, এই যে বাকিটা সময় যারা সারা বছর কোনো অ্যাক্টিভিটিস করেননি, তাদেরকে বলবো কিছু স্পেশাল অ্যাক্টিভিটিস এর মধ্যে করে নিন, যাতে আপনার নেক্সট ইয়ারে মানে এপ্রিলের পরে অ্যানুয়াল রিপোর্ট এবং অডিটে তার একটা এফেক্ট থাকে। প্রজেক্ট ওরিয়েন্টেড করুন। যেই সিএসআর মিটে আপনারা এসছেন, আপনারা জানেন সিএসআর হেডরা সকলেই বলেছে ফোকাস হচ্ছে ওরা হেলথ অ্যান্ড স্কিলের উপরে। বাকি যে 15-20 দিন সময় আছে, এর মধ্যে কিছু অ্যাক্টিভিটিস করুন এবং আপনাদের পরিচিত যারা আছে, বন্ধুবান্ধব আছে, তাদেরকে কিছু ডোনেশন করতে বলুন। যাদের থেকে ডোনেশন নেবেন তাদের প্যান কার্ড, আধার কার্ড অবশ্যই নেবেন, কারণ পরবর্তীতে আমাদের টেন বিডি করতে হবে। তো এইটা কিন্তু আপনাদের মাথায় রাখবেন। এই মুহূর্তে যত পারেন টার্নওভার করে নিন, অ্যাক্টিভিটিস করে নিন। সামনে কিন্তু সময় খুব কম। এই 15টা দিনকে ভীষণভাবে অ্যাক্টিভলি কাজে লাগান। কারণ আমরা এপ্রিল মাসে 9 এপ্রিল পিএসইউ মিটের পরেই আমরা কিন্তু একটা বড়সড় সকলকে নিয়ে আমরা একটা সেক্টর ওয়াইজ প্ল্যানিং করে আমরা কিন্তু প্রজেক্ট মুভমেন্টে আমরা কিন্তু এগিয়ে যাব, যাতে সেই প্রজেক্ট মুভমেন্টে আপনারা সামিল হতে পারেন। সেই জন্য নিজেদের কাগজগুলোকে তৈরি করুন। আশা করি আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করি, সকল এনজিও ডেভেলপমেন্ট কামনা করি। নমস্কার সকলকে।